আসসালামু আলাইকুম। একটা টপিকস কোনো কিছু না। সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরা ৭৮ নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআতাল আন তা'তিয়াহুম বাগতাতা ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরা যিকরাহুম। এর অর্থ, তারা শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত অকস্মাৎ তাদের হাতে এসে পড়ুক। সাডেনলি, বাট বলছে কি, ইনডিড হ্যাভ কাম ইটস ইন্ডিকেশন আশরাত, মানে বস্তুত কিয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? তো এখানে যেটা বুঝলাম যে কিয়ামতের লক্ষণ এসেই পড়েছে, এটা আমি বলেছি মুহিউদ্দিন খানের। একটা পড়ি, ফজলুর রহমান একটা পড়ি। আর ওরা কি ওদের কাছে অকস্মাৎ কিয়ামত এসে পড়ার অপেক্ষায় আছে? কিন্তু তার লক্ষণসমূহ তো এসে গেছে। যখন তা তাদের কাছে এসেই পড়বে, তখন তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? এটা দিয়ে বুঝলাম যে কিয়ামতের লক্ষণ এসে পড়েছে। আর অকস্মাৎ হঠাৎ করে কিয়ামত তাদের উপর এসে পড়ুক, এটাই তো ওরা চায়, এটার অপেক্ষায় তো আছি। তারা বলতে যদি আমরা বুঝাই, তাহলে কি বুঝায়? যে আসলে তো আমরা আমার ঘাড়ে বসে পড়তেছে যদি বলি, তাহলে কি? তারপর বলছে কি, যখন তা তাদের কাছে এসে পড়বে, তখন তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? মানে যদি কেমন আইসেই পড়ে, তখন তো আর উপদেশ আমি গ্রহণ করতে পারতেছি না, তখন করেও লাভ নাই। তার মানে ওই ওই কিয়ামত এখনো হবে না, আগামী 2 দিন পরে হবে, 5 দিন পরে হবে, এরকম না। যে কোনো মুহূর্তে হঠাৎ করেই শুরু হয়ে যেতে পারে। তো কিয়ামত যদি শুরু হয়, তা আমাদের আর কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এই পশ্চিম পূর্ব দিকে সূর্য ওঠা, এসব সব ভুয়া, চরম ভুয়া এগুলা। আর ওই যে ঈসা আলাইহিস সালাম আসবে, আইসা আমি উদ্ধার করবো, এগুলো সম্পূর্ণ ভুয়া। এখন একটা প্রসঙ্গ বলতে চাই যে আমাদের কাছে কোরআন এসে পৌঁছেছে যেভাবে হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর আগে ইন্তেকাল করছেন। তো উনি ইন্তেকাল করার পর আর কিন্তু রাসূল আসেন নাই, বা নবীও আসেন নাই। তো তারা যেহেতু আসেন নাই, আর কালকে যদি কিয়ামত হয়ে যায়, তাহলে শেষ দিন পর্যন্ত কিন্তু কোরআনটা আমার কাছে আসছে। এখন এই যে কোরআনটা আমার কাছে আসছে, এখানে এখন আমার বুঝতে, এই ক্রেডিটটা কি রসুলের না আল্লাহর? এই ক্রেডিটটা আমি বলবো 100% আল্লাহর। এখানে রসুলের কোনো কৃতিত্ব নাই। আচ্ছা, কেন নাই? কারণ হলো রসুল তো মারাই গেছে আজ থেকে 1400-1500 বছর আগে। তো উনি যেমনি হোক আমগো কারো একজন হাতে পৌঁছে দিছে, তো আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণ করে এখন পর্যন্ত অক্ষতভাবে দেখবেন যে কোরআনের মধ্যে কোনো
বিকৃতি নাই বা অক্ষতভাবে টোটাল আমাদের কাছে পৌঁছে গেছে। এই যে আমাদের কাছে আসলো, এটা কি আল্লাহ আনছে না রসুল আনছে? আল্লাহ আনছে। তাহলে ভবিষ্যতেও আল্লাহ নিয়ে যাবে। এখন জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার যে আল্লাহ রসুলের উপর তাহলে ডিপেন্ডেন্ট হচ্ছেন না। আল্লাহ যদি রসুলের উপর ডিপেন্ড হয় তাহলে কিন্তু এই বর্তমানের সাথে মিলে না। তার মানে এখনো রসুল আসার দরকার ছিল, কোরআনটা যেহেতু দিন হয়ে গেছে, তাই না? ডিপেন্ডেন্ট না, রসুল হতে কি হবে এরকম কোনো কথা নাই। আর যেহেতু আল্লাহর বাণী আমাদের সামনে, অন্য কোনো বাণী 47 নম্বর সূরা মুহাম্মাদের 20 নম্বর আয়াতটা এখন অর্থ পড়ার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ওয়া ইয়াকুলু এবং and say আল্লাযীনা those who আমানু বিলিভ বিশ্বাসী, যারা বিশ্বাসী, এবং বিশ্বাসীরা বলে বা আমানু যারা ঈমান এনেছে তারা বলে লাউলা why not নুজ্জিলাত has been revealed সূরাত। এই যে সূরা শব্দটা চলে আসছে, বলতেছে যে সূরা কেন নাজিল হয় না। এটা কে বলতেছে ভাই? and say those who believe, যারা বিশ্বাসী ঈমান এনেছে তারাই বলতেছে কেন সূরা নাজিল হয় না। তার মানে বিশ্বাসীরাও প্রশ্ন করতে পারবে, আমি যদি ঈমান আনি আমিও বিশ্বাসী হয়ে যাব। এখন বিশ্বাসী হইলে আমিও প্রশ্ন করতে বলবো কেন নাজিল হয় না, কারণ তখন ঈমানটা করতে পারছে। আচ্ছা, ফাইদা আনজিলাত সূরাতুন মুহকামাত ওয়া মুহকাম সূরা যখন রিভিল হয়, ওয়া যুকিরাত and is mentioned, মানে যখন স্মরণ করা হয়, ফিহা in it, ফিহাল কিতাল ফাইটিং এর যুদ্ধের জন্য যখন মেনশন করা হয় বা বলা যায় যে জিহাদের উল্লেখ করা যেতে বলে রাআইতা আল্লাযীনা, ইউ সি, তুমি দেখবে, দোজ হু ইন দেয়ার কুলুবি, ফি ইন দেয়ার কুলুবি, তাদের কলবের মধ্যে, মারাদ মারাদ ডিজিজ মানে রোগ, ইয়ানজুরুনা লুকিং, ইলাইকা এট ইউ, তোমার দিকে, নাজরা এর লুক, নজর এই যে নজরা এট তোমার, ইউ এট ইউ তোমার প্রতি একটা তাকাবে এমন ভাবে, আল মাগ শি শি ওয়ান ফেন্টিং মানে এমন অজ্ঞান হয়ে যাচ্ছে। আলাইহি আলাইহি তোমার প্রতি, মিনাল মাউথ মানে মৃত্যু ভয়ে। জিনিসটা হচ্ছে যে যখন তাদেরকে জিহাদের কথা দেখতে হিংসা নাজিল করে বলা হয় যে সূরা নাজিল করে যখন বলা হয় যে তখন জিহাদের কথা যখন স্পষ্ট উল্লেখ থাকে তখন তারা এমন হয় যে কিছু লোক এমন হয় যে কি কি দেখবি যে মুমিনদের মধ্যে, তাহলে যারা মুমিন তারা বলে কিছু অথবা যখন নাজিল হয়ে যায় মুমিনরা বিশ্বাস করে নেয়, এটা একবারে বুঝতে হবে যে মুমিনরা এটা বিশ্বাস করে নিয়েছে, সমস্যা নেই, হ্যাঁ আমাদের জিহাদে যেতেই হবে। যারা মুমিন তারা বলছে হ্যাঁ আমার তাহলে আমার জিহাদে যেতে হবে, জিহাদের সূরা নাজিল হয়ে গেছে। তো আরেকজন যারা মুমিনের ভান ধরে বসে আছে, হ্যাঁ যে চেহারাটা হয়ে যায় এরকম যে মানে অবস্থা খারাপ, বা আমার শরীর ভালো না, ইস শরীর খারাপ, খুব খারাপ, হ্যাঁ এইরকম যারা এরকম করবে, মিনাল ফাউলায়া লাহুম, তাদের জন্য ডেথ, মিনাল মানে তাদের জন্য কি বলছে ধ্বংস, ধ্বংস তাদের জন্য ধ্বংস।
তো সবাই একই অর্থ লিখেছে। তার মানে এই আয়াতটা থেকে যে শিক্ষা লাভ করলাম যে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারাই এই যে বলতেছে না ডিজিজ, এই রোগ কুলুবের মধ্যে তাহলে রোগ হয়, মানে আমার যে অন্তর কলব যে আছে সেই কলবের মধ্যে রোগ বাসা বাঁধে। এই রোগ থাকার কারণেই আমার দ্বারা সৎ কাজ হয় না। এই রোগটা আমার দূর করতে হবে, কলবের রোগ, হ্যাঁ, ডিজিজ প্রাপ্ত কলবের রোগ, এই কলব পরিষ্কার করতে হবে, ডিজিজ দূর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সালামু আলাইকুম।